2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকেই নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় আরটিআই এর জন্য আবেদন করেছিলেন। আরটিআই করার ফলে নিজের খাতার জেরক্স তোমরা নিজেরাই কিন্তু হাতে নিয়ে দেখতে পারতে। এই আরটিআই করলে তোমার কাছে কিন্তু পর্ষদের তরফ থেকে চিঠি পাঠানো হবে, সেখানে উল্লেখ করা থাকবে কোন অফিসে কোন ঠিকানায় কখন গিয়ে তুমি তোমার খাতার জেরক্স আনতে পারবে। অনেকেই তোমরা জানতে চাইছো খাতার জেরক্স কি তুমি নিজে গিয়ে আনবে, মানে তুমি গেলেই কি তোমাকে খাতার জেরক্স দেওয়া হবে, না তোমার সাথে অভিভাবকদের নিয়ে যেতে হবে? তুমি না গিয়ে তোমার অভিভাবক যদি যায় সেই ক্ষেত্রে খাতার জেরক্স তাদের হাতে তুলে দেওয়া হবে কিনা, খাতার জেরক্স আনতে যাওয়ার সময় কোন কোন ডকুমেন্টস গুলি লাগে, আজকে থাকছে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তার আগে জানিয়ে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও। দেখো, আরটিআই এর জন্য তোমাকে নির্দিষ্ট ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন পর্ষদ অফিসে কিন্তু পাঠাতে হয়েছে। ঠিক যেভাবে বলেছি তুমি যদি ঠিক সেই পদ্ধতিতে আবেদন করে থাকো চিন্তা করো না, তোমার কাছে অবশ্যই চিঠি আসবে, সেখানে উল্লেখ থাকবে কোন অফিসে গিয়ে তুমি খাতার জেরক্স আনতে পারবে। বোঝা গেছে? সেই চিঠি তোমার কাছে আসার পর তুমি নিজেও যেতে পারো অথবা তোমার অভিভাবক বা অভিভাবিকাদেরও কিন্তু পর্ষদ অফিসে পাঠাতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু একটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, তুমি নিজে না গিয়ে যদি তোমার অভিভাবক বা অভিভাবিকাদের পর্ষদ অফিসে পাঠাও সেই ক্ষেত্রে তাদের কিন্তু পর্ষদ অফিসে গিয়ে প্রমাণ দেখাতে হবে যে উনি তোমারই অভিভাবক, তবেই ওনাদের হাতে তোমার খাতার জেরক্স তুলে দেওয়া হবে। যদি তারা প্রমাণ দেখাতে না পারে খাতার জেরক্স দেওয়া হবে না। ধরে নাও তুমি না গিয়ে তুমি তোমার দাদাকে পাঠিয়েছো খাতার জেরক্স আনতে, তোমার দাদাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে যে উনি তোমারই দাদা, তবেই তার হাতে খাতার জেরক্স দেওয়া হবে। ক্লিয়ার? সেই ক্ষেত্রে তুমি নিজে যদি যাও সেটি সব থেকে ভালো। দ্বিতীয় পয়েন্ট, খাতার জেরক্স আনতে যাওয়ার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে। তোমার কাছে যে চিঠিগুলি পাঠানো হয়েছে অবশ্যই সেই চিঠিগুলি নিয়ে যাবে। তার পাশাপাশি তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার আধার কার্ড, এগুলি অবশ্যই কিন্তু নিয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে সেম, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার আধার কার্ড, এবং যে চিঠিটি তোমার কাছে পাঠানো হয়েছে, যে চিঠি তোমার কাছে এসেছে পর্ষদের তরফ থেকে, অবশ্যই সেই চিঠিটি কিন্তু তুমি নিয়ে যাবে। চিঠি না নিয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। বোঝা গেল? তার পাশাপাশি তোমাকে কিন্তু টাকা পর্ষদ অফিসে গিয়ে জমা করাতে হবে, অফিসাররা চালান কাটিয়ে নেবেন। ক টাকা লাগবে? তুমি যে সাবজেক্টের জন্য আরটিআই করেছো সেই সাবজেক্টে কটা পেজ আছে, মানে তুমি যদি বাংলা সাবজেক্টের জন্য আরটিআই করে থাকো সেই বাংলা সাবজেক্টের তুমি কটা পেজে উত্তর লিখেছো, তটা পেজের জন্য তোমায় কিন্তু টাকা দিতে হবে, প্রত্যেক পেজ পিছু 2 টাকা করে। ধরে নাও তুমি 10টা পৃষ্ঠায় লিখেছো, তাহলে 10 দুগুণে 20 টাকা তোমায় কিন্তু পর্ষদ অফিসে জমা করাতে হবে। তারা চালান কাটিয়ে দেবেন, তারপর খাতার জেরক্স তোমার হাতে তুলে দেওয়া হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের মূল বিষয়, যে সংশয় তোমরা বারবার প্রশ্ন করছিলে, আশা করি দূর করতে পেরেছি। এর পরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করব। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।